আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে তোমরা জানো যে এইচএস 2025-এর বেঙ্গলি এক্সাম ছিল। এবার হচ্ছে এখানে আমি তোমাদের এমসিকিউ এসএকিউ এর অ্যান্সার দেখিয়ে দিব। এখানে আমি এমসিকিউ আর এসএকিউ এর অ্যান্সার মার্ক করে দিব। আর প্লাস আমি তোমাদের বলে দিব কীভাবে বায়োচাম্পের পিডিএফ থেকে 100% কোশ্চেন, লং কোশ্চেন যেগুলো আছে 100% কীভাবে কমন এসছে। কারণ সবচেয়ে বেশি তোমাদের টেনশন ছিল, তোমরা জানো এমসিকিউ এসএকিউ তো আমরা করে নিব, কিন্তু লং কোশ্চেন আমরা কোথা থেকে পড়বো, এত প্রশ্ন আছে কীভাবে পড়বো। তো বায়োচাম্পের পিডিএফ থেকে কীভাবে 100% প্রশ্ন রিপিট আছে, আমি তোমাদের ডেসক্রিপশানে পিডিএফের লিঙ্কটাও দিয়ে দিব, তোমরা ওখান থেকে আপাতত দেখবে। আমি এখানে কোশ্চেন নাম্বারগুলো মার্ক করে দিচ্ছি, ওকে, কত নম্বর প্রশ্ন থেকে কমন এসছে। ওকে, তো চলো এমসিকিউ আর এসএকিউ প্রচুর সহজ হয়েছিল এবছরে এমসিকিউ এসএকিউ, আর সবাই মোটামুটি ঠিকই করেছো। তাহলে দেখো এখানে যে প্রথম প্রশ্নটা আছে, যে টাকা কোনো দেশ দিয়ে আসতে হবে, কোথায় দিয়ে আসতে হবে, সেটা হচ্ছে রিলিফ ফান্ডে। ওকে, মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো? মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। ভাত খেয়ে দেখছি দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে? উৎসব বাদার খোঁজটা পাবে খুঁজে। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে চারের দাগের, বুড়িকে হরিবল বলতে শুনেছিল কে? সেটা হচ্ছে নকরি নাপিত। পরে যে প্রশ্ন আছে, এতক্ষণে মুখ খুললো বুড়িমা তুমি মরণী, কথা কে বলেছিল? এ কথা বলেছিল চৌকিদার। ওকে, যেগুলো গোল করা হচ্ছে ওগুলো হচ্ছে অ্যান্সার। ওকে, আর এটা হচ্ছে স্টুডেন্ট মার্ক করেছিল। সত্য কঠিন বলে তাকে কবি কী করেছিলেন? ভালোবেসেছিলেন। পরে যে প্রশ্ন আছে যে কিসের মতো লাল আগুন, সেটা হচ্ছে মরক ফুলের মতো লাল আগুন। পরে যে প্রশ্ন আছে, আমার ক্লান্তির উপর ঝরুক, কী ঝরার কথা বলা হয়েছে? মহুয়ার ফুল। গাছগুলো বসাও, কোথায় বসাতে হবে? বাগানে। ওকে, অথবাতে আছে নিহত বাহির সব দেহে কবির মনে জাগাচ্ছিল কি? সেটা উত্তর হবে ক্রোধ। পরে যে প্রশ্ন আছে 11 দাগে, সে অভিনয় ও ভঙ্গির বহুল ব্যবহার আছে, এখানে কোন অভিনয়ের কথা বলা হয়েছে? সেটা কাবুকি থিয়েটারের। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায়? পুলিশে চাকরি করতেন। পুত্র রাজনীতি বড় কূট, উক্তিটি কার? রজনীর। পরে যে প্রশ্ন আছে 14 জায়গায়, ভারত জয় করেছিলেন কে? তরুণ আলেকজান্ডার। পরে যে প্রশ্ন হচ্ছে, বলি কান্ধারি তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন? মার্দানাকে। তারপরের প্রশ্ন আছে যে বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। পরের যে প্রশ্ন আছে, সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন কে? নন্দলাল বসু। অথবাতে আছে বাঞ্ছারাম বাগান চলচ্চিত্রের নির্মাতা কে ছিলেন? সেটা হচ্ছে তপন সিংহ। ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটা। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, এটা কার প্রচেষ্টায় গড়ে উঠেছিল? সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, মেঘনাথ শাহ। পরের যে প্রশ্ন আছে, মোহনবাগান ক্লাব কত সালে গঠিত হয়? 1889। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স। এগুলো কমন প্রশ্ন। অন্য শব্দটির আদি অর্থ কী ছিল? আদি অর্থ ছিল খাদ্য। তাহলে এখানে হচ্ছে 22টা যে প্রশ্ন ছিল, 20 2 22টা, এটা তো তোমরা মোটামুটি সবাই কমন পেয়ে গেছো। আর এখানে টোটাল কোটা করতে বলা হয়েছিল, এখানে অপশানে 22টা আছে, বলেছে 18টি প্রশ্ন উত্তর দিতে, তাহলে 18টা সবাই ঠিক করে দিবে। বাকি যে এসএকিউগুলো আছে, এসএকিউগুলো পুরো বায়োচাম্পের পিডিএফ থেকে পুরো কমন এসছে, তোমরা ওখানে মার্ক করে নিবে। মৃত্যুঞ্জয় আপিসে যায় না কেন? আপিসে যায় না, সে কেমন হয়ে যাচ্ছিল, এখানে কার কথা বলা হয়েছে? অমন হয়ে যাওয়ার কারণ কি? তো এইখানে যে তোমরা শর্ট প্রশ্নগুলো একটু দেখে নাও, এগুলো আমি বায়োচাম্পের পিডিএফে ওখানে মার্ক করে দিয়েছি, তোমরা ওটা দেখে নিবে। এবার আমি ডাইরেক্ট চলে যাচ্ছি লং প্রশ্ন। লং কোশ্চেনই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, আর এটা তোমাদের অবশ্যই জানা দরকার যে তোমরা পরবর্তী যে পরীক্ষাগুলো দিবে, ইংলিশ, ফিলোজফি, এডুকেশন, নিউট্রিশন, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এত যে আছে, তোমরা কীভাবে পিডিএফের উপর ট্রাস্ট করতে পারো, ওই জন্য তোমাদের জাস্ট এটা মার্ক করে দেখানো হচ্ছে। এখানে প্রথম প্রশ্নটা দিয়েছে, দেখো, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। এখানে এটা কার লেখা, কোন গল্প থেকে নেওয়া হয়েছে? এটা যেন 1+1 এটা আরামসে বলতে পারবে। তারপরে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন? এটা বায়োচাম্পের পিডিএফে কোশ্চেন নাম্বার 3-এ আছে। ওকে, মৃত্যুঞ্জয় এই চ্যাপ্টারটা বের করবে। ওকে, তাহলে ওখানে কোশ্চেন নাম্বার 3-এ এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। ক্লিয়ার? পরে যে প্রশ্নটা এখানে যে কোনো, আমি দুটো করে দেখাচ্ছি না, এগুলো আমি লিখতে পারতাম কিন্তু আমি লিখছি না। পরে যে তোমরা পিডিএফটা যারা নিয়েছো ওরা জানো কীভাবে পিডিএফ থেকে কমন এসছে। আর হচ্ছে যারা রিভাইজ করবে পরবর্তীকালে, আমি বলে দিচ্ছি তোমরা পরীক্ষার আগে বায়োচাম্পের পিডিএফটাই হচ্ছে এনাফ, তোমরা ওগুলোই শুধু রিভাইজ করো। ওকে, পরে যে প্রশ্নটা আছে 4 দাগের, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে বলেছে। তাহলে এখানে বলেছে যে এই ভোরের অপেক্ষা করছিলাম, শিকার কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে বলছে কোন ভোরের অপেক্ষা করা হয়েছিল? সে অপেক্ষা তারপর নিতে গেছিলো। পুরো ডিটো কোশ্চেন, সেম টু সেম প্রশ্ন, একটু ঘুরে ফিরে আসেনি। পুরো বায়োচাম্পের কোশ্চেন নাম্বার 2-তে শিকার বের করবে, কোশ্চেন নাম্বার 2 এর প্রশ্ন। বেশি প্রশ্ন পড়তে হচ্ছে না, 3টা 4টা করে প্রশ্ন ছিল ওখানে থেকে, কিন্তু তোমরা কমন পেয়ে গেছো। পরে যে প্রশ্ন আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে, তাহলে একটাই দাগিয়ে দিয়েছে এখানে। আরেকবার মারাঠি তামাশা দেখেছিলাম, মারাঠি তামাশার কথা উল্লেখ করেছেন কেন? তিনি মারাঠি তামাশায় কী দেখেছিলেন? 2+3 পুরো এরকম কোশ্চেন ডিটো। কোশ্চেন নাম্বার 5 তোমরা এখানে দেখে নিবে, বিভাব নাটক বের করবে বায়োচাম্পের পিডিএফ থেকে, কোশ্চেন নাম্বার 5-এ এই প্রশ্নটার উত্তর আছে, প্রশ্ন সমেত উত্তর।
আচ্ছা, এটা আরেকবার মার্ক করে দিই যে আমি রোজ গ্রিন রুমে ঘুমাই চাটুজে মশাই, কার এটা রজনী থেকে নেওয়া হয়েছে, রজনীকান্ত যে আছে না নানা রঙের দিন, এখানে তিনি কেন গ্রিন রুমে ঘুমান, পুরো সেম ডিটো কোশ্চেন, একটাও প্রশ্ন একটু ঘুরিয়ে নেই, সেম টু সেম বায়োচাম্পের পিডিএফ কোশ্চেন নাম্বার 7-এ আছে। ওকে, পরের যে প্রশ্নটা হচ্ছে 5 নম্বরের, যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হবে পাতায় পাতায় জয়ের সব ভোজ বানাতো কারো, পাতায় পাতায় কাদের জয়ের লেখা, আর যারা উৎসবে ভোজ বানাতো তাদের প্রতি বক্তার কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে, বায়োচাম্পের পিডিএফ বের করবে, কোশ্চেন নাম্বার 4-এ এটা আছে। ক্লিয়ার? কিন্তু আমরা এটাকে প্রেফার করব কোনটাকে, পাঞ্জা সাহেব পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, কোন ঘটনার কথা জানতে পারা হয়েছে, তার মনোভাব কেমন হয়েছিল, এটা বায়োচাম্পের পিডিএফ অলৌকিক বের করবে, কোশ্চেন নাম্বার 8-এ পুরো সেম টু সেম কোশ্চেন, পুরো সেম টু সেম, একটু এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে নেই। ক্লিয়ার? পরের যে প্রশ্ন আছে তোমাদের, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিবে, আমি এখানে দুটো গিয়ে দেখিয়ে দিচ্ছি। অমনি মনের, এটা থেকে কোশ্চেন লাগানো টাফ ছিল, ওকে, আমার বাংলা থেকে প্রশ্ন লাগানো এটা থেকে টাফ ছিল, কিন্তু পুরোপুরি কমন পেয়ে গেছো। দেখো, আমার অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মায়ের কাছে শেখা গান, লেখকের কী গান শুনেছিলেন মায়ের কাছ থেকে, কোন প্রসঙ্গে উক্তিটি করেছে। তাহলে এখানে যে বায়োচাম্পের যে পিডিএফ বের করবে, ওতে প্রশ্ন নম্বর 2, এখান থেকে পুরো টোটাল 8টা প্রশ্ন দিয়েছিলাম, 8টা থেকে 10টা প্রশ্ন দিয়েছিলাম, 2 নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের লেগে গেছে। পরে যে প্রশ্ন আছে জেলখানার পরিচয়, জেলখানার বর্ণনা দাও, এটা পুরো সেম টু সেম কোশ্চেন, এটা বায়োচাম্পের পিডিএফ কোশ্চেন নাম্বার 9-এ এটা আছে, তোমরা দেখে নাও। যারা পিডিএফ নিয়েছো তোরা অবশ্যই জানো যে এই প্রশ্নগুলো বের করবে, তোমরা দেখবে পুরো সেম টু সেম কমন আছে। যারা পিডিএফ নাওনি তারা ওখানে তোমরা গিয়ে দেখবে বায়োচাম্পের, কালকে ওটা লাস্ট মিনিট সাজেশনে আপলোড করা হয়েছিল, দেখবে সেম টু সেম কোশ্চেনগুলো আছে। তো তোমরা এরপরে বায়োলজি বলছি, বেঙ্গলি হয়ে গেছে, ইংলিশ, ফিলোসফি, এডুকেশন, নিউট্রিশন, ওদিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তোমরা কী রিভাইজ করবে না রিভাইজ করবে তোমাদের উপর ডিপেন্ড করে। আমি বলে দিব বায়োচাম্পের পিডিএফটা এইরকম করে যাও, আমি তোমাদের অবশ্যই কমন পাবো, আর আমি ওগুলো মার্ক করে দেখিয়ে দিব তোমাদের পরীক্ষার শেষে। বলেছিলাম, এটা আগেও বলেছিলাম, এখনও বলছি। ওকে, এখানে দেখো সবথেকে টাফ ছিল এটা, কারণ এখান থেকে লাগানো প্রশ্ন অনেক টাফ। এখানে দুটো প্রশ্ন আসে, একটা করতে হয়, কিন্তু তোমরা দেখো সমাজবিজ্ঞানের মূল ভাগগুলি আর উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদলিকে সমাজবিজ্ঞানীরা কী বলেন, পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলের প্রক্রিয়াকে কী বলা হয়, তোমরা এখানে দেখো বায়োচাম্পের পিডিএফের কোশ্চেন নাম্বার 8 আর 10 মিশিয়ে এই প্রশ্নটা আছে। কী বললাম বুঝেছো? পুরোপুরি কমন পেয়ে গেছো। পরে আমরা চলে যাই যে এখান থেকে দুটো প্রশ্ন আসবে, চিত্রকলা, গান, এগুলো ছিল। তো আমি তোমাদের এখানে মার্ক করে দিচ্ছি যে তোমাদের 2-এর দাগের প্রশ্নটা দেখো, ঋত্বিক ঘটক আর মৃণাল সেন, এটা বায়োচাম্পের পিডিএফের কোশ্চেন নাম্বার 10-এ ছিল। ক্লিয়ার? যে কোনো দুটো করতে হতো। তারপর হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে রাধাগোবিন্দ কর আর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ভূমিকা, এটা হচ্ছে বায়োচাম্পের প্রশ্ন নম্বর 9-এ ছিল। প্রশ্ন নম্বর 9-10 পুরো ডিটো কপি। ক্লিয়ার? তারপরে হচ্ছে লাস্ট মিনিট সাজেশনে তোমাদের একটাই বলা হয়েছিল যে বাংলার উৎসব এবছর তোমরা সবাই জানতে, এটা অনেক ইম্পর্টেন্ট ছিল, এটা প্রচুর ইম্পর্টেন্ট ছিল। বাংলার উৎসব আর ভ্রমণ এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, আর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, এই 3টা প্রচুর ইম্পর্টেন্ট ছিল, আর সে 3টার মধ্যে লাস্ট মিনিট সাজেশন থেকে তোমরা কমন পেয়ে গেছো। তাহলে আমি তোমাদের বলে দিই, তোমরা একবার প্রশ্নটা আরেকবার দেখে নাও। যারা প্রিভিয়াস ইয়ার বলছি মানে পরবর্তী বছর পরীক্ষা দিবে, তারা পিওয়াইকিউ খুঁজবে, তখন এই প্রশ্নটা কিন্তু তোমাদের কাজে লাগবে, আর অ্যান্সার সমেতটাও দেখে নাও। তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি তোমাদের আরেকবার বলে দিই, যারা বায়োচাম্পের পিডিএফ নিয়েছিল তারা অবশ্যই কমন পেয়েছে। ওকে, মানো ভালো না মানো ভালো তোমাদের মার্ক করে দেখিয়ে দিয়েছি আমি। এখান থেকেই শুধু বাংলা ইংলিশ নয়, তোমাদের ফিলোসফি, এডুকেশন, নিউট্রিশন, ফিলোসফি এগুলো তো থাকছে, আর তার সাথে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এটারও তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ। এখনও যারা পিডিএফ কালেক্ট করোনি, এখনও তোমাদের হাতে সময় আছে রিভাইজের জন্য, কিন্তু বায়োচাম্পের পিডিএফ বিশেষ করে সায়েন্সের দিকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি, তোমাদের প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু। আর ইংলিশ আর বাংলা তোমরা ফুল, এই বাংলা থেকে যা পেয়েছো, কিন্তু ইংলিশে পুরো 100% কমন পাবে। কালকে সেম ইংলিশ পরীক্ষার পরে আমি ওইরকম তোমাদের দেখিয়ে দিব। ওকে, তো দেখে নাও তোমরা, যারা এটা তোমাদের জন্য না, যারা পরবর্তী বছর পরীক্ষা দিবে, ওকে, তাদের জন্য আমি বলে দিব যে তোমরা বায়োচাম্পের পিডিএফটা অবশ্যই কালেক্ট করবে। ওকে, কারণ পুরোপুরিভাবে তোমরা কমন পাবে। ওকে, বেস্ট অফ লাক। ঠিক আছে, ভালো থেকো।